অধ্যক্ষার সন্তান ভাই হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাই হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। কেন আমরা মুসলমান পরিচয় দিতে চাই, শরীরে যতদিন পর্যন্ত রক্ত আছে কোন বেঈমানদের সামনে মাথা নত করব না। রাজি আছেন মুসলমান কারা কারা? তাকবীর দিয়ে প্রমাণ করে দেব লিল্লাহে তাকবীর। আমাদের ধ্বনিতে প্রকম্পিত হতে হবে আসমান জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, নাম তার জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে না হয় নাই? কথা হয়েছে নি? ভূমিকম্প যখন হবে জালজালা বলা হয়েছে। কিয়ামতের আগে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনাদের মনের যে একটা আকাঙ্ক্ষা আশা আছে আপনাদের জন্মভূমি আরাকানে যাবেন, যদি কিয়ামত পর্যন্ত না যেতে পারেন, কিয়ামত হয়ে গেলে কি আর আশা থাকবে? কথা কন না কেন? আশা থাকবে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানার কিছু কিছু আলামত দিয়েছেন, সে আলামতগুলো আজকে আমরা প্রকাশ পাই। কথা বলেন। শেষ জামানায় সব থেকে কমন একটি কথা, উঁচু উঁচু ইমারত হবে, বিল্ডিং হবে। কি হবে? যারা সমাজের ভিতরে মূর্খ, কি সমাজের ভিতরে যারা মূর্খ, এই মূর্খগুলো নেতৃত্ব দিবে, সমাজ চালাবে। অথচ কোরআন বলে সমাজের নেতৃত্ব দেবে একজন আলেম। কথা বলেন। একজন ইমাম সমাজের নেতা হবে। আজকে ইমামদের দাম আসেনি। একটা কি জানেন আপনারা? একটা কথা জানেন যে আলেমদের সম্মান এত বেশি করা হয়েছে। আপনার রোহিঙ্গা মুসলমান যখন ওপার থেকে বাংলাদেশে আপনারা প্রবেশ করেছিলেন, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা সর্বপ্রথম এই বাংলাদেশে এসে কাদেরকে পাশে পেয়েছিলেন? সন লাগবে না? বাংলাদেশের আলেমরা অনেক আন্তরিকতা। কথা বলেন না কেন? এই আরাকানের মুসলমানেরা যখন বাংলাদেশে প্রবেশ করে সর্বপ্রথম তাদের জন্য সাহায্য ত্রাণ অনেক কিছু নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলা থেকে আলেমরা আপনাদের কাছে ছুটে এসেছে। কথা বলেন। বাংলাদেশের আলেমরা আপনাদের পাশে দাঁড়ায়ছে। তবে একটা জিনিস আপনাদের ভিতরে খুব একটা কমন জিনিস আমরা দেখতে পাই। এই বাংলাদেশের মানুষগুলো আপনাদেরকে জায়গা দিয়েছেন, সুন্দর সাবলীল একটি পরিবেশ আপনাদেরকে দিয়েছেন। এখন আমাদের কানে আসে আপনাদের রোহিঙ্গা ভাইদের ভেতরে, মুসলিমদের ভাইদের ভেতরে, জানি না তারা কেমন, আমাদের বাংলাদেশের অনেক ভাইদেরকে নিয়ে আসতেছে, গুম করতেছে, আটক করতেছে, টাকার দাবি করতেছে। কথা বলেন না কেন? আছে না এমন? আপনারা কি এগুলোকে চেনেন না? কথা বলেন, চেনেন না? অনেকেই চেনেন, তারা হয়তোবা ভয়ঙ্কর হিংস্র, ফলে তাদেরকে আপনারা কিছু বলতে পারেন, লুকায়া চাপায়া এদেরকে প্রশাসনে ধরায়া দেওয়া দরকার। কথা বলেন না কেন? একটা প্রবাদ আছে, একটা কথা আছে, আমাদের বাংলাদেশের একটা আঞ্চলিক ভাষা আছে, দোষ করে বেহুদ্দা, গাল খায় গোষ্ঠী শুদ্ধা। মানে কি জানেন? একজনে দোষ করিব, পুরো রোহিঙ্গা মুসলমান সবাই কি খারাপ নি? কথা কন নাকি? সবাই খারাপ? রোহিঙ্গা মুসলমান আপনারা তো সব চাইতে অত্যাচারিত, নিপীড়িত, আপনারা জুলুম, একজন আপনাদের উপরে জুলুম করেছে, আপনারা মাজলুম। কথা বলেন, আপনারা মাজলুম। মাজলুমদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য আপনাদের কাছে কর জোরে একটা অনুরোধ করে যাব আজকের মাহফিল থেকে,
আপনাদের ভেতরে যারা হিংস্র, যারা সন্ত্রাসীর কাজ করে, যারা বেঈমানি করে, লুটপাটের সঙ্গে যারা জড়িত আছে, এদেরকে অচিরে অবিলম্বে আপনাদের রোহিঙ্গা ক্যাম্পে যারা নেতৃত্ব দেয় তাদের নেতৃত্বে এদেরকে প্রশাসনের আওতায় নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা? কারণ অন্যায়ের প্রশ্রয় আমরা কোথাও দিব। আপনাদের একটা নিউজ শুনলাম, শুনে খুব খুশি লাগলো। যেই সেনা সৈন্যগুলো আপনাদের উপরে অত্যাচার করেছিল, আরেকটা জাতি আছে মগবাগি নাকি, মগবাগি। আচ্ছা ভাই, বাংলাদেশে দুই দল ঠোকরা ঠুকরি হওয়ার কারণে একদল বিদায়, কথা কন, আরেক দল খাওয়ার জন্য একদম ঝাঁপায়া পড়ছে। তো ওরা দুইজন দুই কুত্তা যখন লাগায় গেছে, আমার মন বলে দুই কুত্তা যখন একসঙ্গে লাগায় গেছে, এক কুত্তার একদম যদি একটু বিজয় হয়, ওই কুত্তাগুলো চাইবে আমরা যে ভালো আছি, আমার দেশের যেই মুসলিমগুলো নির্যাতিত আছে বাংলাদেশে আছে, এদেরকে যদি আমরা আরাকানে নিয়ে আসতে পারি আমরা আরো ভালো থাকতে পারবো। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের পতাকা যেখানেই অত্যাচার জুলুম, যেখানেই নিপীড়িত মুসলমান, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের কালিমার পতাকা উঁচু করে রেখেছেন। সুবহানাল্লাহ। একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। অল্প সময় আপনাদের মাঝে থাকবো। আমি অনেক আগে এসেছি, আপনাদের ভালোবাসা, গত বছর এসেছিলাম আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলগুলো স্মরণীয় হয়ে থাকে। আলোচনা সূচনার শুরুর আগে আপনাদের কাছে একটি আবেদন করব, একটি কথা বলবো, আপনারা রাখতে পারবেন? যতগুলো মানুষ আছেন সবাই শেষ পর্যন্ত থাকতে পারবেন তো? থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাই আপনারা সবাই ইনশাআল্লাহ কইছেন, কথা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে। কথা দিয়ে যারা কথা রাখে না এরা কিন্তু মুনাফিকের ভাই, কথা কন। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, যারা আমরা পারি আসুন, যে আয়াত পড়েছি সোনালী একটি আয়াত, আয়াতের সরল একটি অনুবাদ আপনাদের সামনে আমি করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর উদ্দেশ্যে সংগ্রাম করে, কি করে? কথা বলেন। যারা আমি আল্লাহর উদ্দেশ্যে সংগ্রাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি রবের পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ কইবেন না? যারা আমি আল্লাহর পথে কি করে? সংগ্রাম অর্থাৎ জিহাদের কথা বলা হয়েছে। গত বছর আপনাদের সামনে জিহাদে আলোচনা কিছু করেছিলাম, তারপরে আমাকে আবারও বলা হয়েছে আপনি জিহাদ সম্পর্কে কিছু আলোচনা করবেন। কারণ মুসলমানরা ইসলামের 5টি স্তম্ভ আছে, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আমরা জিহাদের কথা মুসলমানরা ভুলেই যাই। কথা কন না কেন? নামাজ যেমন ফরজ, মুসলমানদের উপরে যখন অত্যাচার আসবে, মুসলমানদের উপরে যখন জুলুম আসবে, তাদের উপরে জিহাদ করাও, ইসলামের পতাকাটা, কালিমার পতাকাটা আঁকড়ে ধরে কোরআনের রাষ্ট্র কায়েম করা, ইসলামের রাষ্ট্র কায়েম করা মুসলমানদের উপরে ফরজ হয়ে যায়। ফলে তাদের উপরে জিহাদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দেয়। আমার সঙ্গে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 69 রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে যারা সংগ্রাম করে, উদ্দেশ্যকার
কথা বলেন উদ্দেশ্যকার? যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য যারা সংগ্রাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি রবের পথে পরিচালিত করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা সৎ কর্মশীল, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে থাকে, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সংগ্রাম করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ যদি আমার আপনার সঙ্গী হয়, দুনিয়াতে আর কারো দরকার হবে? কথা বলেন, দরকার হবে? তাহলে আল্লাহকে সঙ্গী বানাতে হলে আল্লাহর পথে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব, জিহাদ সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় কোরআন হাদিসের আলোকে একটি পূর্ণাঙ্গ ইসলামিক প্রবন্ধ, ইসলামের দৃষ্টিকোণে জিহাদের ভাষাগত সংজ্ঞা এবং জিহাদের কয়টি ধরন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস অনুযায়ী রেফারেন্স দিয়েছেন। জিহাদের কয়টা ধরন আছে, এই কয়েকটি ধরন যদি আপনারা দেখতে চান বা দেখতে পান, তাহলে জিহাদের জন্য, যুদ্ধের জন্য আমাদের প্রস্তুত হয়ে যুদ্ধের ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এক নাম্বার, নফসের বিরুদ্ধে জিহাদ। কিসের বিরুদ্ধে? আমাদের নফস আছে না নাই? আছে না? আমাদের নফস তো সব থেকে বেশি ডিস্টার্ব করে। কখনো আমরা অনেকেই মনে মনে ভাবি যে না, এখানে আসি, একটু শান্তিতে আসি, আমার দেশে যাওয়ার দরকার নাই। মুসলমান, আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই, শুধু বাংলাদেশেই নয়, যেখানে কালিমার পতাকা উত্তোলিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেখানে জুলুম, যদি আমার মুসলমানেরা, আমার সঙ্গীরা, আমার বান্দারা যদি সেখানে আমার কালিমার পতাকা উত্তোলন করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য সংগ্রাম করে, প্রচেষ্টা চালাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমার পতাকা উত্তোলন করে দেই। তাহলে আরকানের মাটিতে, পট্টভূমিতে কালিমার পতাকা উত্তোলন করার দরকার আছে না নাই? কথা বলে, আছে না নাই? প্রস্তুত আছেন আপনারা? 2 নম্বরে, শয়তানের বিরুদ্ধে জিহাদ। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। 3 নম্বরে, জ্ঞানের জিহাদ। 4 নম্বরে, দাওয়াতি জিহাদ। 5 নম্বরে, সত্য ও ন্যায়ের জিহাদ। আসলেই তো আপনারা সত্য, যেই সেনা সৈন্যরা আছে, স্বৈরচারগুলো আছে, এরা তো মিথ্যা। কথা বলেন না কেন? এরা তো কোরআনের আইন চায় না, এরা তো ইসলামী রাষ্ট্র চায় না, তাহলে এরা মিথ্যা। সত্য এবং মিথ্যা, অর্থাৎ সত্যর পক্ষে লড়তে হবে, মিথ্যাকে কখনো প্রশ্রয় দেওয়া চলবে? কথা বলেন, চলবে? যখন মিথ্যার আবির্ভাব হবে, আমাদের জন্য জিহাদ করা আমাদের উপরে ফরজ হয়ে যাবে। 6 নম্বরে, আত্মরক্ষামূলক যুদ্ধ। কি মূলক? এটা আপনাদের জন্য জরুরি। আত্মরক্ষার দরকার আছে না নাই? আমাদের এই বাংলাদেশের সরকার যদি আজ থেকে সরকারিভাবে যদি একদম নিউজ ক্লিয়ার করে দেয়, আগামীকাল থেকে আমার দেশের কোনো সেই উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা মুসলমান কেউ থাকতে পারবে না, যদি থাকে তাদেরকে প্রশাসনিকভাবে আইনের আওতায় নেওয়ার ব্যবস্থা করা হবে, তাহলে আপনারা কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? পালানোর জায়গা আছে? যাওয়ার জায়গা আছে? আপনারা নিজের দেশ ছেড়ে বাংলাদেশে এসেছেন, সব থেকে বড় মাজলুম আপনারা। আত্মরক্ষার জন্য আপনাদের জিহাদ করতে হবে। কথা বলেন না কেন? আপনাদের কাছে একটি কথা বলবো, আত্মরক্ষার জন্য বাংলাদেশে জিহাদ নয়, আত্মরক্ষার জন্য যদি জিহাদ করতে হয়, আরকানের
মুসলমানেরা আরকানে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ করা আমাদের জন্য ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আমি আল্লাহর রাস্তায় পরিচালিত করব। তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় পরিচালিত করব। আবার আমি জানিয়ে দিলাম, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যাব, বন্ধু হয়ে যাব। আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। সাহাবা আজমাইনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। বিশ্ব নবীজি আমার ৭২টি যুদ্ধের সেনাপতি ছিলেন। আমার নবীজি যুদ্ধ করেছেন। সাহাবা আজমাইনরা যুদ্ধে গিয়েছেন, শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা যারা মুসলমান আছি, শুধু বাংলাদেশের মুসলমান নয় আর পৃথিবীর মুসলমান নয়, আমরা রোহিঙ্গা মুসলমান যারা আছি, ঈমান বাঁচানোর ক্ষেত্রে, ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে আমাদেরও যুদ্ধের ময়দানে রেডি হয়ে যাওয়া জরুরি। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় আরাকানের ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী, দুইজন সাহাবী ছিল। আপনাদেরকে ঘটনাগুলো বলবো। আল্লাহর নবীজির দুইজন সাহাবী ছিল। একজনের বয়স 11 বছর, আরেকজনের বয়স 13 বছর। দুজন ভাই। দুইজন কি? দুইজন ভাই। একজনের বয়স 11, অন্যজনের 11 আর 13 বছরে। কত বড়? বড় নি? ছোট না? কথা কন না কেন? ছোট না? দুইজন ভাই, ঈমানের কেমন পাওয়ার! যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদ করার জন্য তাদের মনের কেমন আশা! আমি বলবো, আপনারা শুনবেন। কথা বলেন, শুনবেন। বিশ্ব নবীজির সাহাবী, একজনের বয়স 11 বছর, অপরজনের বয়স মাত্র 13 বছর। বদর নামক প্রান্ত থেকে ডাক এসে গিয়েছে। মাআজ আর মুআজ, দুই ভাই। বিশ্ব নবীজির সাহাবী হযরতে মাআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধের যখন দামাদল বেজে গেল, বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবা আজমাইনদেরকে বললেন, তোমরা কারা কারা বদর নামক প্রান্তে যেতে চাও? বিশ্ব নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে বদর নামক প্রান্তরে চলে যাবেন। সাহাবা আজমাইনদেরকে নিয়ে গেলেন। বিশ্ব নবীজি বদরের প্রান্তরে রেডি হয়ে আছে। সমস্ত সাহাবী বদরের প্রান্তরে রেডি হয়ে যাওয়ার পরে দুইজন ছোট্ট, দুইজন বিশ্ব নবীজির সাহাবী বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, হুজুর, আপনি কি মনে করেছেন আমরা বুঝি যুদ্ধের ময়দানে যেতে পারবো না? আমরা বুঝি জিহাদ করতে পারবো না? আমাদের দুইজনকেও আপনাকে নিয়ে যেতে হবে। আমরাও যুদ্ধের ময়দানে যেতে চাই, আমরাও জিহাদ করতে চাই। যুদ্ধের ময়দানে যাবেন। বিশ্ব নবীজি ছোট্ট দুটো বাচ্চার দিকে তাকায় আছে। তাকায় তাকায় বিশ্ব নবীজি দেখতেছেন ছোট্ট দুইটা বাচ্চা, জিহাদের এত অনুপ্রেরণা, এত চিন্তা, এত ভাবনা, এত উৎসাহিত। বিশ্ব নবীজি অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দুইজনের কথাগুলো শ্রবণ করে, যে 11 বছর মাআজ আর মুআজ,
এই মুআজ আর মুআজ 11 বছর 13 বছর বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন। মুআজ ডেকে ডেকে বলেন, ওগো নবীজি। মুআজ এবার বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ছোট একটু ছোট বড়, বিশ্ব নবীজিকে ডেকে ডেকে বলে, ওগো হুজুর, আপনি কি মনে করতেছেন আমরা যুদ্ধে যেতে পারবো না? বা আমি ছোট দেখে আপনি মনে করতেছেন যুদ্ধের ময়দানে গিয়ে আমি যুদ্ধ করতে পারবো না? আমার ভাই যুদ্ধ করতে পারবে, আমার মনে হয় কোনো শক্তি নাই। ওগো নবীজি, আপনি আমার পরীক্ষা করতে পারেন। আমাদের দুইটা ভাইকে শক্তির পরীক্ষার জন্য আপনি একটা শক্তির পরীক্ষা নিতে পারেন, দুইজনকে কুস্তি লড়াই দিতে পারেন। কিসের লড়াই? কথা বলেন। দুইজনকে কুস্তির লড়াই দিতে পারেন। বিশ্বনবীজি তাই করলেন, দুই ভাইকে কুস্তির লড়াই দিয়ে দিলেন। বড় ভাই যখন ছোট ভাইয়ের কুস্তি লড়াই করতে করতে ছোট ভাইয়ের বুকের উপরে উঠে বসে গিয়েছে, ছোট ভাই বড় ভাইকে ডেকে ডেকে বলে, কানে কানে ডেকে ডেকে বলতেছে, ও ভাই, দুইজন তো একই মায়ের সন্তান, একসঙ্গেই খেলাধুলা করি, একসঙ্গেই খাই, একই সঙ্গে ঘুমাই। তোমার মা যেটা আমারও মা সেটা, তোমার বাবাও যেটা আমারও বাবা সেটা। অর্থাৎ আপনি একাই যুদ্ধের ময়দানে গেলে চলবে না, আমাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যেতে হবে। আপনি একটু শক্তি কমায় দেন। বিশ্বনবীজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে দেবেন না যে আমার একটু শক্তি কম। আপনি যখন একটু শক্তি কমায় দেবেন, আমি আপনার বুকের উপরে উঠে বসবো, আর নবীজি বুঝতে পারবেন আমারও যেমন শক্তি, আমারও আপনারও তেমন শক্তি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যেন বুঝতে না পারে আমি ছোট দেখে আমার শক্তি কম, রাসূলুল্লাহ যেন বুঝতে না পারে। এবার নবীজি আমার ছোট্ট দুইটা বাচ্চার এই কর্মকাণ্ডগুলো দেখতেছিলেন আর মুস্কি মুস্কি নবীজি হাস। নবীজি আমার বললেন, যাও, দুইজনকেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলা। সুবহানাল্লাহ কইবেন না? আজকে আমরা ছোট ছোট পোলামান দেখলে এত আদর যত্ন করি, এত মানে যত্ন করি, আমরা অন্তত পক্ষে যাব, কিন্তু বাচ্চাদের আমরা যেতে দিব? কথা বলেন না কেন? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পাওয়ার পরে মুতার যুদ্ধে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ ওসিয়ত ছিল বিবির কাছে, ও আমার প্রাণের বিবি, আমি যেই পথে যাইতেছি আমার সন্তানকেও তুমি সেই পথেই বড় করবা, লালিত পালিত করবা। তাহলে আপনি যেই পথ অনুসরণ করবেন আপনার সন্তানদেরকেও সেই পথ অনুসরণ করানোর দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীজির দুইজন সাহাবী মুআজ আর মুআজ যুদ্ধে চলে গেলেন। দুইজনকে নবীজি অনুমতি দিয়ে দিলেন, অর্ডার দিয়ে দিলেন। বদর যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মুআজ আর মুআজ ছোট্ট দুইজন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধ একজন সাহাবীকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজির বৃদ্ধ সাহাবী, এই যুদ্ধের ময়দানে আবু জেহেলকে আমরা একটু দেখতে চাই। বিশ্ব নবীজির সাহাবী ছোট্ট দুইটা বাচ্চাকে দেখে বলে, আবু জেহেলকে তোমরা কি করবা? আবু জেহেলকে তোমাদের কি দরকার? এবার ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, আবু জেহেলকে আমার দরকার আছে। আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার নবীজিকে সব চাইতে বেশি কষ্ট দেয়, আমার নবীজিকে লাঞ্ছিত করে, আমার নবীজিকে মারধর করে, আমার নবীজিকে আঘাত করে, আমার নবীজির উপর আঘাত করার চেষ্টা করে, আমার নবীজিকে হত্যা করার চেষ্টা করে। আবু জেহেলকে দেখতে চাই, এই কথা যখন বললেন
আবু জেহেলকে দেখায় দিলেন। বিশ্ব নবীজির সাহাবী ছোট্ট দুইটা বাচ্চাকে দেখে দেখে বলে, ওই যে দেখতেছো ঘোড়ার পিঠের উপরে বসে যিনি আছে, আর চতুর্পাশ থেকে ঘেরাও করে কাফের বেঈমানরা ঘেরাও করে আছে, আর ঘোড়ার পিঠের উপরে যেই বসে আছে ইনি হলো কাফেরদের শীর্ষ লিডার আবু জেহেল। অমনি দুইটা বাচ্চা দৌড় দিয়ে গেছে আবু জেহেলের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কর না। দুইটা বাচ্চা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যাওয়ার পরে দুইটা বাচ্চার টার্গেট, এরা আমার নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দেয়, আমার নবীজিকে কষ্ট দেয়, আমার নবীজিকে লাঞ্ছিত করে। এদেরকে আমরা দুইজন হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। আবু জেহেল কাফেরদের শীর্ষ লিডার। কে কথা বলেন? যুগে যুগে জালেমদের পতন হয়েছে কেমন করে জানেন? নমরুদের পতন হয়েছে কি দিয়ে? কথা কন না। নমরুদের পতন হয়েছে ল্যাংড়া মশা দিয়ে। কি দিয়ে? ল্যাংড়া মশা দিয়ে পতন হয়েছে। আর ফিরাউনের পতন যখন হয়েছে নীল নদে চুবরায়া চুবরায়া পানির ভেতরে, তখনও ফিরাউন হযরতে মুসা আলাইহিস সালামকে ডাকতেছিল। আল্লাহ বলে, ফিরাউন তুই তো বড় ভুল করছিস, মুসাকে যদি না ডেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতি, আমি আল্লাহ তুই ফিরাউনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করতাম। সুবহানাল্লাহ কইবেন না? আমার মন বলে আপনারা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আর মুসলমান আপনারা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, আরাকানের জমিনেও কালিমার পতাকা উত্তোলন হবে। আপনারা তো মনে হয় আল্লাহকে সেইভাবে ডাকেন না। ফিরাউনের কাছে তার অনুসরণকারীরা যখন পানি চাইতো, খোদা দাবি করছিল, বলে আনার রব্বু কুমল আলা, আমি তোমাদের খোদা। আমাদের রব কে? কথা বলে, আমাদের রব কে? আমাদের রব এক, তিনি একক অদ্বিতীয়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এক অদ্বিতীয়, লা শারীক, তার কোনো শরীক নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো বিবি বাচ্চা দুনিয়াতে, কথা বলেন না কেন, নাই। তিনি লা শারীক, তিনি একক, তিনি এক। ফিরাউনের কাছে যখন তার উত্তরসূরিগুলো এসে পানি চাইতো, ফিরাউন জঙ্গলের গহীন কিনারায় চলে যাইত, আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, গো রব তুমি তো জানো আমি তো ফিরাউন, আমি তো রব হওয়ার যোগ্যতা না, আমি তো তোমারই একজন বান্দা। এখন আমি নিজেকে খোদা বলে দাবি করেছি, আমার অনুসরণকারীরা পানি চেয়েছে, আপনি যদি পানি না দেন আমি তো নিজেকে রব বলে দাবি করলাম, এটা তারা বিশ্বাস করতো না। কি করতো না? এরা বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে ডেকে ডেকে বলে, ফিরাউন রে তুই দুনিয়া চাস না আখিরাত চাস? বলে আমি দুনিয়া চাই, আখিরাত আমার লাগতো না। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে দুনিয়া দিয়ে দিয়েছিল। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া জান্নাতের ফসল ফলাইবার জায়গা। যারা নেক কাজ করবে দুনিয়াতে, জান্নাতে তাদের জন্য একটি ঘর হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। যারা দুনিয়াতে খারাপ কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম মাটির তলদেশে রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পশু পাখি বানাইছেন, সমুদ্র সাগর সব কিছু সৃষ্টি করার পরে আল্লাহ কোথাও বলেন নাই যে আমি সমুদ্র পাহাড় পর্বত আসমান জমিন সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করে বলেন নাই আসমান আমি সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সুন্দর করে বলেন নাই আমি জমিন সুন্দর করে বানাইছি। পাহাড় পর্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে বলেন নাই আমি পাহাড় পর্বত বড় সুন্দর করে বানাইছি।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলাম, মানুষরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় সুন্দর আকৃতি দিয়ে, বড় মোহাব্বত করে, মায়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউরে জায়গা দেয় না, এই দুনিয়ার টাকাওয়ালা কেউ জায়গা দেয় না, এই দুনিয়া নমরুদ কেউ জায়গা দেয় নাই, ফেরাউন কেউ জায়গা দেয় নাই। অংশ অংশের পতন হয়েছে কি হয় নাই? ক্ষমতা আছে, কথা বলেন না কেন? ক্ষমতা আছে, শুকায় সুরসুরি লাগছে শুটকি মাছের মতো, কথা বল না কেন? যারা মুসলমানদের নির্যাতন করেছে, মা বোনদের উপরে গণধর্ষণ চালিয়েছে, যারা মুসলমানদের উপরে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, যুগে যুগে ফিরআউনের পতন হয়েছে, অংশ অংশের পতন হয়েছে, সেনা সৈন্যদের পতন হবে, আরকানের মুসলমানেরা আরকানে ফিরে যাবে, ইসলামের রাষ্ট্র ঘোষণা হয়ে যাবে। পৃথিবীতে কেউ, কথা বলেন না কেন, কেউ স্থায়ী হোক না সে ফিরাউন কি বা নমরুদ। তাহলে যে কথা বলতেছিলাম, বিশ্ব নবীজির দুইজন সাহাবী ছোট্ট, মনে আসেনি? দুইজন সাহাবী মাআজ আর মুআজ টার্গেট যুদ্ধের ময়দানে গিয়ে আবু জেহেলের দিকে, কারণ এরা নবীজিরে বড় কষ্ট দেয়। সুবহানাল্লাহ। কোন বিশ্ব নবীজির দুইজন সাহাবী হযরত মাআজ আর মুআজ তলোয়ার নিয়ে চাতক পাখির ন্যায় এক দৌড় দিয়ে আবু জেহেলের দুইটা ভাই আবু জেহেলের দুপাশে এমনভাবে রেডি হয়ে গিয়েছেন তলোয়ার নিয়ে, আবু জেহেলকে তলোয়ার দিয়ে আঘাত করবে, মাটিতে ফেলবে। মাটিতে ফেলার পরে আবু জেহেলকে দুইজন ভাই তলোয়ারের আঘাত করে আবু জেহেলের গর্দানটা দুনিয়া থেকে বিদায় করে দিবে। দুইজন ভাই পজিশন নিয়ে দুই পাশে দাঁড়িয়ে গেলেন। দুই পাশে দাঁড়িয়ে যাওয়ার পরে দুইজন ভাই এমন ভাবে পজিশন নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে মনের আশা আবু জেহেলকে হত্যা করবে, কতল করে ফেলবে। দুইজন ভাই ছোট্ট মানুষ, ঘোড়ার উপরে আবু জেহেল বসে, দুইজন ভাই আবু জেহেলের দুই পাশে দৌড় দিয়ে আবু জেহেলের ডান পাশে একজন পায়ে আঘাত করলেন, বাম পায়ে আঘাত করলেন। ওই যে আবু জেহেল ঘোড়ার উপর থেকে জমিনে পড়ে গেল। যতদিন পর্যন্ত বেঁচে ছিল আবু জেহেল দুই পায়ে ভর দিয়ে আর দাঁড়াতে পারেন না। সুবহানাল্লাহ করবেন না? এই বাংলাদেশে খুনি হাসিনা পতন হওয়ার আগে আমার এই সোনার বাংলাদেশে স্টুডেন্ট ভাইদের আবদার ছিল কোটার। এই কোটার দাবি নিয়ে আন্দোলন করতে করতে ছোট থেকে নিয়ে কোলের শিশু, দুধের শিশুকে নিয়ে তারা যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, মাত্র আধা ঘন্টা সময় দিয়েছিল। হাসিনা এখন ইন্ডিয়াতে দাদা বাবুদের কাছে গিয়ে ঘুমায়, কথা বলেন না কেন? বুবুজান এখন কোথায় ঘুমায়? কথা বলেন, কোথায় ঘুমায়? বুবুজান এখন ইন্ডিয়াতে ঘুমায়। বাংলাদেশে বুবুজানের ফাঁসির আদেশ হয়ে গিয়েছে। 4টা সেকশন থেকে আদেশ যখন হয়েছে, 4 অবস্থাতে তাকে ফাঁসির রায় কার্যকর করেছে। আমরা ইন্ডিয়ার কাছে আজকে এই মাহফিল থেকে উদারত আহ্বান জানাই, যারা যুগে যুগে স্বৈরাচার, যারা যুগে যুগে বেঈমান, যারা যুগে যুগে ইসলামের উপর আঘাত করে, এদেরকে ইন্ডিয়া যদি প্রশ্রয় দেয়, প্রয়োজনে ইন্ডিয়াকেও আমরা বয়কট করব। বাংলাদেশের মুসলমানদের ইন্ডিয়ার কোনো দালালদের কোনো দরকার হবে না। আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমাদের দেশের বুবুজানকে আমাদের মাঝে ফিরাইয়া দেন। কতদিন আজ দেখি না, কথা কন না, বড় আফসোস লাগে গো। কতদিন তোমারে দেখি না বুবুজান, কতদিন তোমার আর কাউয়া কাদের তার নিউজ শুনি না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মাআজ আর মুআজ বদরের যুদ্ধে যাওয়ার পরে আবু জেহেলকে টার্গেট করে আবু জেহেলের 2 পায়ে আঘাত করলেন, ধরাশয় হয়ে জমিনে এমন ভাবে পড়ে গেলেন,
যতদিন পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল দুইটা পায়ে ভর দিয়ে জমিনে আর দাঁড়াতে পারেন নাই। নমরুদ এসেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলার পরে তার নিজের পিতা আজর সহ সবগুলো সবাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার আদেশ দিয়ে দিলেন। তাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা ভাবনা আশা আকাঙ্ক্ষা ইসলামে মূর্তি জায়েজ নাই, লা শারীক, ইসলামে এক আল্লাহ। হিন্দুদের 360টি যেমন মূর্তি, কোথাও ইসলামের ভেতরে 300 আল্লাহ 300 গডের কথা লেখা নাই। আল্লাহ যেহেতু এক, আল্লাহ একক। দুনিয়াতে কোনো মূর্তিগুলো আল্লাহ হতে পারে না, গড হতে পারে না, সর্বশক্তিমান হতে পারে না। সবগুলো ভেঙে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার আদেশ দিয়ে দিলেন। আগুনে ফেলার আদেশ দিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠখণ্ডগুলো জড়ো করার পরে আগুনে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার দিলেন, সালাম, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন কি শান্তিদায়ক হয়েছে না হয় নাই? ও রোহিঙ্গা মুসলমান, আপনাদের কাবারে বলি, আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাই, ওই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলে আছে না নাই? ওই আল্লাহকে যদি আপনার ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর কসম করে বলে আল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রোহিঙ্গাদের মুসলমানদের অত্যাচারিত মুসলমানদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, হযরত মুআজ আর মুআজ আবু জেহেলকে আঘাত করার পরে কাফেরগুলো বুঝতে পারেন নাই এই দুইটা বাচ্চা এরা কাদের। কাফেররা এটা বুঝতে পারেন নাই। কাফেররা যখন এটা বুঝতে পারেন নাই, ফলে যখন আবু জেহেলের পায়ে আঘাত করলেন, আঘাত করার পরে জমিনে পড়ে যাওয়ার পরে অপর পাশ থেকে একজন সাহাবী হযরতে মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট দুইটা ভাই যুদ্ধ চালাইতেছে। বড় ভাইয়ের হাতে তলোয়ার দিয়ে ডান হাতে এমন ভাবে নিক্ষেপ করে ফেললেন, বাম হাত দিয়ে তরবারি চালাইতে ডান হাত গুলো ঝোলায় আছে। ডান পায়ের নিচে ডান হাতটা ফেলে এমন জোরে টান দিলেন, হাতটা আলাদা হয়ে গেল। বাম হাতে অপর পাশ থেকে একজন কাফের এসে আঘাত করলেন। একজন কাফের এসে আঘাত করার পরে বাম হাতটাও কেটে ফেললেন। অপর পাশ থেকে একজন কাফের বেঈমান এসে তার গর্দানে আঘাত করলেন। দেহ থেকে গর্দান আলাদা হয়ে গেল। আর বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়ে গেলেন, বদর নামক প্রান্ত থেকে জানিয়ে দিয়ে গেলেন 17ই রমজানুল মুবারক মাসে যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ। মানুষদেরকে জানিয়ে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। রমজানুল মুবারক মাস শুধু সিয়াম পালনের মাস নয়, এই মাসে যদি আল্লাহর দিন কায়েমের জন্য, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, দিন বিজয়ের জন্য ময়দানে যুদ্ধ ঘোষণা হয়ে যায়, রোজাকে পিছনে ফেলায়া ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া মুসলমানদের ঈমানি দায়িত্ব। রমজান মাস শুধু হক বাতিলের মাস, রমজান মাস শুধু অনাহারে থাকার মাস নয়, রমজান মাস হইল হক বাতিলের মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান কিসের মাস? কথা বলেন কিসের মাস? 17ই রমজান। সাহাবা আজমাইন না 17-16 দিনের অনাহারে থাকা অবস্থায় 17 দিনে গিয়ে যুদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা যদি সংখ্যায় কম হন, 313 জন সাহাবী ছিল। কয়জন? বদর যুদ্ধে কয়জন সাহাবী ছিল? আমার লয় কোন না কয়জন? 313 জন সাহাবী ছিল। কাফিরদের অস্ত্র শস্ত্র সহস্র বাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি বদরের যুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। জালিমের
আমি জালিমদেরকে পতন ঘটায় দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা সংখ্যায় যদিও কম হয়, আমাদের যদি ইমানের জোর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমাদের সাহায্য করবেন। কথা ক্লিয়ার? কথা বলেন না কেন? কথা। তাহলে যে আয়াত বলছিলাম, একটি আয়াতের তর্জমা করলে অনেক সময় লেগে যাবে, কিন্তু পূর্ণাঙ্গ কি হবে না, তর্জমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলছিলেন? ওয়াল্লাযীনা জাহাদু, কথা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তাহলে বদর যুদ্ধের ঘটনা থেকে এই কথা ক্লিয়ার, আল্লাহ পাক বলছেন যে যারা আমার পথে সংগ্রাম করে সংখ্যায় যদি কম হয়, তাদেরকে আমি আমার রাস্তায় পরিচালিত করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি তাদের বন্ধু। আর আমি আল্লাহ যদি বন্ধু হয়ে যাই, সংখ্যায় যদি কম হয়, তারপরেও আমার বন্ধুর বিজয় আমি ঘটায় দিব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদের বিজয় ঘটায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয় দেওয়ার পরে রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষদের মাঝে মেসেজ দিয়ে গেলেন, মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, রমজানুল মুবারক মাস শুধু অনাহারে থাকার মাস নয়। হে রমজানুল মুবারক মাস হক বাতিলের মাস। হে রমজানুল মুবারক মাসে যদি যুদ্ধ ঘোষণা হয়ে যায়, আমি আল্লাহর পথে তোমরা অবশ্যই সংগ্রাম করবা। তাহলে জিহাদের 5টি ধরন, একটি ধরন কোরআন থেকে আমি আপনাদেরকে রেফারেন্স দিয়েছি। 2 নম্বর আমি রেফারেন্স দিব অত্যাচারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামে প্রথম যুদ্ধের অনুমতি যখন সর্বপ্রথম আসে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাওয়ার পরে কাফের বেঈমানরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল অত্যাচার করার জন্য। ওই সময় 17 রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইসলাম এই প্রথম যুদ্ধ অনুমতি পাওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল হজ্জের 39 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কথা বলেন। সূরাতুল হজ্জ 39 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যালামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাদের উপরে অত্যাচার করা হয়েছে, আপনাদের উপরে অত্যাচার করা হয় না? কথা বলেন না কেন? অত্যাচার করা হয় না? আপনারা তো দেশের জন্য এখনো নিজের জীবন দিতে প্রস্তুত আছেন। কথা বলেন না কেন? প্রস্তুত আছেন না? তো তাহলে আপনাদেরকে বিনা কারণে, শুধু একটি কারণ, আপনার রোহিঙ্গা মুসলমান, আপনারা মুসলমান, আপনারা আল্লাহর পথের পথিক, যার কারণে আপনাদের উপরে অত্যাচার করা হইল, আপনাদের উপরে জুলুম করা হইল। কথা বলেন না কেন? আপনাদেরকে অত্যাচার করা হইল, আপনাদেরকে জুলুম করা হইল। আল্লাহ পাক এই কথাই বলছেন, যাদের উপরে অত্যাচার করা হয়েছে তাদের যুদ্ধ করার অনুমতি আমি রব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আসতে কর না, জোরে কর না সুবহানাল্লাহ। যাদের উপরে অত্যাচার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মেসেজ দেয়, হে রোহিঙ্গা মুসলমান, তোমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমি তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ঈমানের পরিচয় দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের কারণের কথা বললেন আয়াতের ভিতরে। কিসের কথা বললেন? যুদ্ধের কারণের কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যুদ্ধের 5টি কারণের কথা উল্লেখ করেছেন। কয়টি কারণ? 1 নম্বর কারণ, যুদ্ধের কারণ যদি হয় অত্যাচার। 1 নম্বর কারণ 5টি আপনাদের জীবনের সঙ্গে মিল আছে। আমি অনেক অ্যানালাইজ করে দেখেছি, 5টি
আপনাদের জীবনের সঙ্গে মিল আছে দেখেন, আমার সঙ্গে একটু দেখুন। 1 নম্বরে যদি তারা অত্যাচারী হয়, কি হয়? কথা বলেন না কেন? আপনারা অত্যাচারী না? আপনাদের উপর অত্যাচার করা হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অত্যাচার। 2 নম্বরে বলা হয়েছে নিপীড়ন। আপনাদের উপরে নিপীড়ন করা হয় নাই? কথা বলেন না কেন? হয় নাই? 3 নম্বরে বলেছেন আক্রমণ। এই জালেম বেঈমানগুলো আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন না কেন? আক্রমণ করে নাই? আমার প্রিয় বন্ধুগণ, 4 নম্বরে বলা হয়েছে নির্বাসন। আপনাদেরকে নির্বাসন করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? 5 নম্বরে বলা হয়েছে মুসলমানদের যদি হত্যা করা হয় আর কোনো মুসলমান যদি এটা দেখে অপর মুসলমান ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে, এটা আমি আরব তাদেরকে ঘোষণা দিয়ে গেলাম। 5টা আপনাদের জীবনের সঙ্গে মিল আছে না নাই? আপনাদের অসংখ্য মুসলমান ভাইদের হত্যা করা হয় নাই? কথা বলে হত্যা করা হয় নাই? মা বোনদেরকে হত্যা করা হয় নাই? জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হয় নাই? মা বোনদেরকে গণধর্ষণ করা হয় নাই? মা বোনদেরকে গুলি করে করে হত্যা করা হয় নাই? অমুসলমান ইমানি শক্তি জাগ্রত করেন, ইমানকে আপনারা চাঙ্গা করেন। ইমানের চেতনা এমন চেতনা হতে হবে, মুসলমানরা হার মানবে না, মুসলমানরা কারো সামনে মাথা আনত করবে না। এই মুসলমান হলো সিংহের জাতি। কথা বলেন, মুসলমান সিংহের জাতি, কোন বেঈমানের সামনে মাথা নত করার জাতি নয়। মুসলমান প্রয়োজনে নিজের জীবন দিবে, মুসলমান প্রয়োজনে সব কিছু বিলিয়ে দিবে, তারপরেও ইসলামী রাষ্ট্র কায়েম করা থেকে 1 পা বিচ্ছিন্ন হবে না। এটা মুসলমানদের কারণ হতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 3 নম্বরে বলা হইল স্বাধীনতা রক্ষার জন্য জিহাদ করা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল হাজ্জের 40 নম্বর আয়াতের ভিতরে বলছেন লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। ধ্বংস হয়ে যেত মন্দির গির্জা। জিহাদ যদি না থাকে সব কিছু ধ্বংস হয়ে যেত। ইহুদিদের উপাসনালয় মসজিদ। জিহাদ যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ঈমানের চেতনা যদি না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়া টিকে রাখবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করে দিও। সম্মানিত ভাইয়েরা আমার, 4 নম্বরে বলা হইল অর্থ প্রাণ দিয়ে জিহাদ। কি দিয়ে? অর্থ প্রাণ দিয়ে। আমাদের প্রাণ আছে না নাই? আমাদের যদিও সংখ্যায় হয়তোবা অর্থ কম হতে পারে, কথা বলেন না কেন? আমাদের কি হতে পারে? অর্থ কম হতে পারে, কিন্তু প্রাণ দিয়ে আমরা তো জিহাদ করতে পারবো। যারা জিহাদ করে, কি করে? যারা জিহাদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি তো জান্নাত দিবই, আর জান্নাত দেওয়ার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে একটি স্পেশাল তাদেরকে কি দেব? পুরস্কার দেব। সুবহানাল্লাহ কইবেন না? হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে যখন তার নাম ঘোষণা হয়ে গেল, কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? মুতার যুদ্ধে নাম যখন ঘোষণা হয়ে গেল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার কয়জন? কথা বলেন, সেনাপতির যুদ্ধের ময়দানে দরকার 1 জন। কয়জন? মুতার যুদ্ধে বিশ্বনবীজি 3 জনের নাম ঘোষণা করছেন। কয়জনের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে 3 জনের নাম ঘোষণা করছেন। কয়জনের নাম? 3 জনের নাম ঘোষণা করলেন। কেন করলেন? সাহাবা আজমাইনরা বুঝতে পেরেছেন যেই 3 জনের নাম ঘোষণা করেছেন এরা আর কি করবে না, বাড়িতে ফিরে আসতে পারবে নির্ঘাত। এরা মুতার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মুতার প্রান্তরে 2 নম্বরে নাম ঘোষণা করা হয়েছে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নাম ঘোষণা করা হয়েছে? কথা বলেন আমার সঙ্গে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুতার যুদ্ধে 2 নম্বরে নাম ঘোষণা করা হলো। কয় নম্বরে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের ভিতরে একথাই জানিয়ে দিলেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর পথে, তোমরা আমি রবের পথে ধন সম্পদ অথবা তোমাদের প্রাণ বা জীবন বলো, যেটা বলো না কেন, এই জীবন দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সংগ্রাম করবা। ঘোষণা কার? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আমি আল্লাহর রাস্তায় ধন সম্পদ অথবা জীবন দিয়ে সংগ্রাম করবে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জীবন দিয়ে সংগ্রাম করার কথা বললেন, তাহলে জীবন যদি দিয়ে সংগ্রাম করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পুরস্কৃত করবেন। মুতার যুদ্ধে বিশ্ব নবীজি সাহাবা আজমাইনদের রেডি করলেন। আর এই মুতার যুদ্ধে 2 নম্বর সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হয়ে যাওয়ার পরে, জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গিয়েছেন, জান্নাতের ভিতরে আবু উবাইদা স্বপ্নে দেখে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ কইবেন না? আবু উবাইদা স্বপ্নে যুগে দেখতেছে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে উড়ে বেড়াইতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, জাফর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন এত সম্মানিত করলেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমি শহীদ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহাদাতে খুশি হয়ে গিয়েছেন। কি হয়ে গিয়েছেন? আমার শাহাদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জাফর তুমি কি চাও? তখন আমি বলেছিলাম, আল্লাহ আপনি আমাকে আবার জীবন দেন, আমি জাফর আবার দুনিয়াতে যেতে চাই, আবার যুদ্ধ করতে চাই, আবার শহীদ হয়ে আপনার কাছে ফিরে আসতে চাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি সাহাবা আজমাইনদেরকে বলছে, আমার সাহাবী, আমার মাঝে মাঝে বারবার মন চাই আমি যুদ্ধ করি, আমি শহীদ হয়ে যাই, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জীবন দান করুক, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমাকে জীবন দান করুক, আবার আমি যুদ্ধ করি, শহীদ হয়ে যাই। নবীজির চাওয়া। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে আমাদের চাওয়া যদি হয় যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া, তাহলে আমাদের পাওয়াটাও হবে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ধন সম্পদ অথবা জীবন দিয়ে তোমরা সংগ্রাম করবা। সাহাবা আজমাইনরা জীবন দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, যে যতটুকু বেড়েছেন, যার বাড়িতে যতগুলো সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, স্বর্ণ ছিল, গহনা ছিল, তারা যুদ্ধের ময়দানে বিশ্ব নবীজিকে সাহায্য করেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তারা স্বর্ণগুলো দান করে দিয়েছেন, সম্পদগুলো দান করে দিয়েছেন, ওটগুলো দান করে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, মুতার যুদ্ধের কথা আপনাদেরকে বলে যাই। এই মুতার যুদ্ধে বিশ্ব নবীজি 3 জন সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন মুতা নামক প্রান্ত। বিশ্ব নবীজি মুতার প্রান্তরে যান নাই। 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন মুতার প্রান্তরে। মুতার প্রান্তে পাঠিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীজি মুতার প্রান্তরে পাঠিয়ে দিলেন। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা করার পরে 3 জন সাহাবীকে বললেন, যাও তোমরা বাড়িতে গিয়ে বিদায় নিয়ে আস। সর্বপ্রথম বিশ্ব নবীজি মুতার যুদ্ধে সেনাপতির নাম ঘোষণা করলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 2 নম্বরে নাম ঘোষণা করলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। 3 নম্বরে নাম ঘোষণা করলেন আব্দুল্লাহ বিন রাওহা। সুবহানাল্লাহ। এখন যুদ্ধের ময়দানে সেনাপতির দরকার একজন। বিশ্ব নবীজি 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। 3 জন সাহাবীর নাম ঘোষণা করার পরে 3 জন সাহাবীকে বললেন, যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সর্বপ্রথম যারা নাম ঘোষণা করেছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির বাড়িতে লালিত পালিত হয়েছেন। নবীজির পালক পুত্র যায়েদ, এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা যখন করলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমার নাম আপনি ঘোষণা করেছেন, পদ্মার আড়াল থেকে আমার আম্মা জান শুনেছে আপনি তো আমার পালক বাবা, আপনি তো আমাকে পালিয়ে লালিত পালিত করেছেন, বড় করেছেন। আমার মা পদ্মার আড়াল থেকে শুনেছেন আপনি আমার নাম ঘোষণা করে দিয়েছেন, আমার বাড়িতে যাওয়ার দরকার হবে না। 2 নম্বরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছুটে চললেন, বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন, নিজের বিবিকে সালাম দিলেন। বিবিকে সালাম দেওয়ার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে ডেকে বলতেছেন, আমার প্রাণের বিবি, বিশ্ব নবীজি মুতার প্রান্তরে মুতার যুদ্ধের ঘোষণা এসে গিয়েছে। এই মুতার যুদ্ধে যাওয়ার জন্য সেনাপতির দায়িত্ব দিয়ে বিশ্ব নবীজি আমার নাম ঘোষণা করেছেন। বাড়িতে আমি এই জন্যই এসেছি, বিশ্ব নবীজি আমাকে মুতার যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করে দিলেন। বাড়িতে তোমার কাছে আসলাম, আমাদের এই সাংসারিক জীবনে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি, যদি কোনো দোষ ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমা করে দিবা, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবা। আর যেই সন্তানগুলোকে আমি রেখে যাইতেছি, এই সন্তানগুলোকে আমি যেই পথে পরিচালিত হয়েছি, আমি যেই পথ অবলম্বন করেছি, আমার এই সন্তানগুলোকে ঠিক তুমি একই পথে অবলম্বন করবা, পরিচালিত করবা। এই কথা বলে যাওয়ার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন স্ত্রীকে বললেন, এবার হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাফরের স্ত্রী 2টা হাত তুলে আসমানের দিকে, 2টা হাত তুলে হযরত জাফরের স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ওগো রব, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আপনি আবার আমাদের মাঝে ফিরায়া দিন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তার বিবিকে তরবারির উল্টা পিঠের আঘাত করে বিবিকে ডেকে ডেকে বলতেছে, আমার প্রাণের বিবি, আমার প্রাণের বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উল্টা তোমার দোয়া কবুল হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উল্টা দোয়া করলে কবুল হবে না। যেহেতু বিশ্ব নবীজি আমার নাম ঘোষণা করে দিয়েছেন, 2 নম্বরে আমার আগেও একজন আছেন, আমার পরেও একজন আছে, নির্ঘাত মোতার যুদ্ধে গিয়ে মোতার প্রান্তরে গিয়ে আমি শহীদ হয়ে যাব। আমার প্রাণের বিবি, তোমার কাছে বলে যাই, আমি জাফর যেই রাস্তায় যাইতেছি, আমার সন্তানকে তুমি সেই পথেই পরিচালিত করবা। আমার সন্তানগুলো বাবা নাই এটা না, এটা ভেবে যেন তারা কষ্ট না পায়, বাবা না থাকার কারণে যেই কষ্ট, এটা যেন তারা বুঝতে না পারে, আমি এটা যেন তারা বুঝতে না পারে। আজ থেকে নিয়ে আমার সন্তানদের বাবাও তুমি, সন্তানের মাও তুমি, সন্তানদের কাছে আমানত, সন্তানদের আমানত হিসেবে তোমার কাছে রেখে গেলাম। এই কথা বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন পেছন দিক থেকে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিও কান্দে, সন্তানও কান্দে, হাউমাউ করে আব্বা আব্বা বলে কান্না করতেছে, বাবা বাবা বলে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচ্চারা তার পেছন দিকে দৌড়ায় আর কান্দে, বিবিও কান্দে, বাচ্চাগুলোও কান্দে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা হয়ে গিয়েছে। বিশ্ব নবীজি যেহেতু নাম ঘোষণা করে দিয়েছেন, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে আর একবারও তাকান নাই। স্ত্রীও কাঁদেন, সন্তানও কাঁদেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিকে না তাকাইয়া মুতার প্রান্তরে রওনা হয়ে গেলে। 3 নম্বরে নাম ঘোষণা করা হলো আব্দুল্লাহ বিন রাওহা। এই আব্দুল্লাহ বিন রাওহার সেই দিনটা ছিল বাসরের দিন। কিসের দিন? সবে সেই দিন তিনি বিবাহ করেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তার নাম ঘোষণা করা হলো 3 নম্বরে। এই আব্দুল্লাহ সেই দিনে বিবাহ করেছেন, রাতটাতে ছিল তার বাসরের রাত। বিশ্ব নবীজি নাম ঘোষণা করলেন জাফর।
তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব দিলাম। 3 নম্বরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে দেখতেছিলেন। হযরত আব্দুল্লাহর বিবি কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ সেই দিন নতুন বিবাহ করেছিলেন, রাতটা তারা বাসর রাত। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে লক্ষ্য করে দেখতেছিলেন বিবিটা তারা কোরআন তেলাওয়াত করে। এবার আব্দুল্লাহ বিবিকে ডেকে ডেকে বলতেছে, আমার প্রাণের বিবি, কোরআন তেলাওয়াতটা একটু থামাও, কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো। বিশ্ব নবীজি মোতার প্রান্তরে আমার নাম সেনাপতির দায়িত্ব আমাকে দিয়ে 3 নম্বরে ঘোষণা করে দিয়েছেন। যেহেতু বিশ্ব নবীজি আমার নাম ঘোষণা করে দিয়েছেন, নির্ঘাত আমি মোতার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাব, মোতার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাব, মোতার প্রান্তর থেকে আর ফিরে আসতে পারবো না। যেহেতু আমার নাম বিশ্ব নবীজি ঘোষণা করে দিয়েছেন, বিশ্ব নবীজি আমার নাম ঘোষণা করলেন, মোতার প্রান্তরে যাব। যেহেতু আমাদের আজকে বাসরের রাতটা ছিল, আমার প্রাণের বিবি আমাকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও। ঠিকভাবে তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না, তোমার হকগুলো আমি আদায় করতে পারলাম না, আমাকে তুমি ক্ষমা করে দিবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। এবার প্রাণের বিবি পর্দার আড়াল থেকে ডেকে ডেকে বলতেছ, আমার প্রাণের স্বামী, যেহেতু বিশ্ব নবীজি আপনার নাম ঘোষণা করে দিয়েছেন, সেহেতু আমার বলার কিছুই নাই, আমি আপনাকে কিছু বলবো না। যেহেতু বিশ্ব নবীজি আপনার নাম ঘোষণা করে দিয়েছেন, আপনাকে বাধাও আমি দিব না। যেহেতু আপনার নাম ঘোষণা করে দিয়েছেন, আপনি মোতার যুদ্ধে যাবেন, আমি আপনাকে শুধু, আপনার কাছে শুধু একটা আশাবাদী, আপনি একটু পর্দার ভেতরে আসবেন, আপনাকে একটু আমি মন খুলে দেখতে চাই, আপনার চেহারাটা আমি একটু মন ভরে দেখতে চাই। এবার আব্দুল্লাহ পদ্মার পাশ থেকে বিবিকে ডেকে ডেকে বলে, আমার প্রাণের বিবি, নির্ঘাত আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। বিশ্ব নবীজি 3 নম্বরে আমার নাম ঘোষণা করে দিয়েছেন, আমার আগেও 2 জন আছে, তারাও শহীদ হয়ে যাবেন। আমার নাম বিশ্ব নবীজি ঘোষণা করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়ে আমি আব্দুল্লাহ শাহাদতের পেয়ালা পান করব, শাহাদত নসিব করব। ও আমার প্রাণের বিবি, তোমার সামনে যদি আমি যাই, হয়তোবা আমার মনের ভিতরে প্রেম নিবেদন হবে, আমার মনের ভিতরে হয়তোবা কোনো প্রেম জাগবে, আমার ভেতরে কোনো প্রেম নিবেদন হবে, প্রেম জাগবে, আমি আর থাকতে চাই না, আমি তোমার সামনে আর যেতে চাই না। এবার প্রাণের বিবি লক্ষ্য করে ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ রে, আমি মক্কার ভিতরে সুন্দর একজন নারী, আমি বড় রূপবতী মায়াবতী, আমি বড় রূপবতী মায়াবতী সুন্দর নারী, আমাকে কখনো কোনো বেগানা পরপুরুষ দেখে নাই। আপনি আমার স্বামী, আপনাকে ঠিক মতো আমি দেখি নাই, একটিবার দেখেছি। আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি আপনি আমার সামনে আসবেন, আপনাকে শুধু একটিবার মন ভরে দেখব, একটিবার মন ভরে দেখব। আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতে মিলন ঘটায় দেয়। হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, শোনার পরে হযরত আব্দুল্লাহ বিবিকে ডেকে ডেকে বলতেছে, আমার প্রাণের বিবি, তোমার যদি মনের বাসনায় যদি হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আশাবাদী, যেহেতু আমি যুদ্ধের ময়দানে আমার নাম বিশ্ব নবীজি 3 নম্বরে ঘোষণা করে দিয়েছেন, নির্ঘাত আমি মোতার প্রান্তরে গিয়ে শহীদ হয়ে যাব। বিশ্ব নবীজি আমার নাম ঘোষণা করে দিলেন, শহীদ হয়ে যাব। আর তোমাকে একটা কথা বলে যেতে চাই, দুনিয়াতে তুমি যদি ঠিক থাকো, কারোর সঙ্গে যদি বিবাহ না করো, আমি তোমাকে আজকে একটা কথা বলে যেতে চাই, রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের সিঁড়িতে মিলন ঘটা দেবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কইবেন না? কথা কন না, আমিন কইবেন না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে
মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন কোন? জোরে বলেন আমিন।